মালাই কেক বানাবো, তবে এই মালাই কেক বানাতে কোনো প্রকারের আমার সুজি ময়দা কিছুই লাগবে না। একদম সুজি আর ময়দা ছাড়া আজকে আমি মালাই কেক বানিয়ে দেখাবো একদম টেস্টিভাবে। মালাই কেক বানানোর জন্য 6 থেকে 7 পিস মতো আমি এখানে পাউরুটির পিস নিয়ে নিয়েছি। স্লাইস পাউরুটিগুলো নিয়ে নিয়েছি, যেগুলো স্লাইস পাউরুটি হয়। হোয়াইট পাউরুটি নিয়েছি, তবে এই মালাই কেক বানানোর জন্য হোয়াইট পাউরুটিটা বেশি টেস্টি লাগবে ব্রাউনের থেকে। পাউরুটির যে সাইডের কালো অংশগুলো থাকে সেগুলো কেটে নেব, কারণ এই কালো অংশগুলো যেহেতু একটু শক্ত থাকে আর খেতে অতটা ভালো লাগবে না, সে কারণে সাইডের কালো অংশগুলো এভাবে কেটে নিতে হবে। আমি সাইডের কালো অংশগুলো খুব ভালো মতো কেটে নিয়েছি। এক এক করে সমস্ত পাউরুটির সাইডের কালো অংশগুলো কেটে নেব। এবার পাউরুটিগুলোকে একটা প্যানে আমি দিয়ে দেব, হালকা করে ছেঁকে নিতে হবে, একদম লাল লাল করে ছেঁকবেন না। আর আমি এখানে বাটার কিংবা ঘি কিছুই দিইনি। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দুই সাইডে অল্প একটু ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে, যেন একদমই কালার না চলে আসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু একদম লাল লাল করে ছেঁকে নিয়ে হালকা একটু দুই দিকে গরম করে নিয়েছি জাস্ট। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এই তো পাউরুটিগুলো তুলে নিলাম। আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণে দিতে পারেন, তবে আমি এখানে 7 পিস দিয়ে করেছি। এক এক করে সমস্ত পাউরুটিগুলো আমি সেমভাবে ছেঁকে নেব। আর এই দিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে আমি এবার ক্যারামেল করে নেব, মানে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ চিনিগুলোকে গলিয়ে নেব। ফার্স্টে আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখেছিলাম। হাই ফ্লেমে রেখে চিনিগুলো খুব ভালো মতো গলে এলে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দেব। যদি হাই ফ্লেম করে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর তেতো ভাব চলে আসবে, খেতে একদমই ভালো লাগবে না। সুন্দর একটা যখন কালার চলে আসবে এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রেখে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা ক্যারামেল রেডি হয়ে যাবে। আর যখন খুব ভালো মতো কালারটা চলে আসবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। খুব সুন্দর ক্যারামেল রেডি হয়ে গেলে আমি 500 গ্রাম মতো দুধ দিয়ে দেব। আর গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হয়ে আসার পর কিন্তু দুধটা ঢেলে দেবেন, না হলে কিন্তু উতলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ছড়িয়ে ছিটিয়ে মুখে হাত পায়ে মুখে পড়ে যাবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। নিচ দিয়ে একটু শক্ত হয়ে আসবে, কোনো ব্যাপার না। যখন গ্যাসটা ধরিয়ে দেবেন আর দুধটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু সমস্ত ক্যারামেলসটা মানে চিনির সেরাটা গলে যাবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে আর মালাইটাও তাড়াতাড়ি রেডি হয়ে যায়। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধ দেওয়ার সময় গ্যাসের আঁচটা লো রাখবেন, তাহলে গুঁড়ো দুধটা খুব ভালো মতো কিন্তু মেল্ট হয়ে যাবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। আমি আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো মতো ফুটিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারটা একটা কাপে আলাদাভাবে গুলেও দিতে পারেন, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এই তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নয়, আমি কয়েক মিনিট জাল দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। মালাই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমি 5 থেকে 6 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এই তো ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে পাউরুটির পিসগুলো আমি রেখেছিলাম সেটা যেই পাত্রে আমি মালাই কেকটা বসিয়ে নেব সেই পাত্রে খুব ভালো মতো সাজিয়ে নিলাম। এবার গরম থাকা অবস্থাতেই কিন্তু এই মালাইটা পাউরুটির পিসের উপর দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে এলে একদমই দেবেন না, গরম থাকা অবস্থায় সমস্ত মালাইটাকে ঢেলে দিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন পুরো পাউরুটিটা যেন ডুবে থাকে। এবার ওপর দিয়ে কিছুটা দিয়েছিলাম ড্রাই ফ্রুটস, এখানে ছিল আমন্ড বাদাম আর কাজু বাদাম, আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো মতো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মালাইটা অনেকটাই টেনে নেবে আর খুব সুন্দর মতো কিন্তু ভেতর থেকে সফটও হয়ে যাবে আর খেতে তো ভীষণ টেস্টি হয়। এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।